সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, মোবাইলের নতুন আর একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজ কিন্তু সোমবার। তো সোমবার তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়েই গেছে, আর আমি স্নান টান করে ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। সোনাকে নিয়ে এবার একটু নিচে যাব, নিচ থেকে একটু দুধ, তারপর হচ্ছে তোমার দই, ফল এই টুকটাক নিয়ে আসবো। তো নিয়ে চলেও এসেছি ঘরে। আর দেখো, পুজোর দিনে আলতা পরবো না, এটা কি হয়? আলতা একটা এমন জিনিস, মানে পুজোর দিন না পরলে ভালোও লাগে না। আলতা, সিঁদুর সব কিছুই মানে পুজোর দিনটা যেন স্পেশালি বেশি ভালো লাগে আলতাটা পরতে। তো বিয়ের আগে পড়তাম, ছোটোবেলায় টুকটাক পড়েছি, কিন্তু বড় হওয়ার পরে সেভাবে আর পড়া হয়ে ওঠেনি স্কুল কলেজে গেলে। তো আজ যেহেতু বাবার মাথায় জল দেবো, তাই জন্য ভাবলাম যে এটা মানে আলতাটা পরেই নিই। তো বিয়ের সময়ের আলতা আমার আছে, সেটা আমি শ্বশুরবাড়িতেই রেখে এসেছি। আলতাটা খুবই ভালো, আমি যখন যাই পরি। আর এটা এমনি মা যখন এসেছিলো একবার নিয়ে এসেছিলো সাথে করে, যে ওখানেও তো পরবি, তো মাঝে সাঝে পড়তে গেলে একটা রাখবি কাছে। তো তাই জন্যই একটা আর কি নিয়ে এসেছিলো মা, সেটাই আর কি পরে নিলাম। তো এদিকে দেখো, পুজোর সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। তো বাবাকে স্নান করানোও হয়ে গেছে। তো সেটা করতে করতে তো আর ভিডিও করা যায় না। এবার আমার পুজোর শেষে সোনাকে একটু আমি আশীর্বাদের তাপ দিচ্ছি। আর সোনার সমানে এটা ওটা ধরছে, এটা তো সব সময় চলতেই থাকে, এটা ধরবে ওটা ধরবে, কি করব। দেখো এখানে জলও ফেলে দিয়েছে। তো ভগবানকে ক্ষমা চাই যে ঠাকুর তুমি সব কিছু দেখো। সব কিছু যেহেতু একাই করতে হচ্ছে, সব কিছু গুছিয়ে হয়তো হয়ে ওঠে না। তো দেখো, পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপরে এখন টুকটাক সোনাকে খাওয়াবো, আমিও খাবো। সেটাই আর কি, কী করবো না করবো তোমাদের সঙ্গে সেটাই আর কি বলছি। তো সকাল সকাল যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে, আমার তো ভাত ওর জন্য করতেই হয়েছে। ও তো সারাদিন রুটি পরোটা খেয়ে থাকতে পারবে না। তো আমি এদিকে পনিরের তরকারি করে নিয়েছিলাম, একবারই করেছিলাম নিরামিষ করে, যে তুমি ভাতের সঙ্গে ওটা খাবে, আমি রুটি করে নেব। লুচি আর করি না, তেল দিয়ে ভেজে ময়দা দিয়েই খাই আর কি, রুটি করে খাই। তো রুটি এদিকে বানিয়ে নিয়েছি, আর দিকে তরকারিটাও বানিয়ে নিয়েছি। সোনাকে আগেই খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি সোনাকে। আর এদিকে দেখো, আমি পুজোর একটু প্রসাদ, দই, একটু ফল, আর এই রুটি আর তরকারিটাও নিয়ে নিচ্ছি। তো দেখো, আমি পুজোর দিন যে দুধটা নিয়ে এসেছিলাম না, ঠাকুরকে তো অতটা দেওয়া লাগেনি, কিছুটা দিয়েছিলাম, আর অনেকটাই ছিল। তো ভাবলাম যে আজকে কী করবো, অন্যদিন ছানা করি, নানান মানে রকম করে খাই। তো আজকে না একটু পনির করতে ইচ্ছে করেছিল, তো তাই অল্প দুধ তো বেশি ছিল না, অল্প দুধে আর কি অল্প করেই পনির করেছি। তো ফার্স্ট টাইম করলাম, পনিরটা কিন্তু খুব ভালো মানে জমাট বেঁধেছিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু একটা ভুল হয়ে গেছিলো, যে এটা সাদা কাপড় দেওয়া উচিত ছিল, মানে সাদা কাপড় দিয়ে পনিরের যে মানে তোমার ছানা, ওটা জলটা নিংড়ে নেওয়া উচিত ছিল। আমরা তো দেখি সব জায়গায় যে সাদা কাপড় দিয়েই করে, কিন্তু আমার ওটা একটু লাল কাপড় দিয়ে করা হয়ে গেছিলো বলে পনিরটা একটু লাল মানে মতো হয়ে গেছিলো। তো সেই পনিরটা দিয়ে পরের দিন আবার একটু তরকারি করে নিয়েছিলাম। খেতে খুব ইচ্ছা করছিল, যে নিজের হাতে পনির বানিয়েছি, কেমন হচ্ছে সত্যি কথা বলতে পুরো একদম মানে কেনা পনিরের মতোই লেগেছে আমার খেতে। তো দেখো, তোমার দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসেছে, এটা কিন্তু পরের দিনকার। তো রাতে আবার ডালিয়া বানিয়েও খেয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো নিচে এসে দেখো, সবজির দোকানে এসেছি, একটু কী পাওয়া যায় তাই দেখছি, আর সোনাকে ঘুরতেও নিয়ে এসেছি। তো সকালের দিকে তোমাদের সঙ্গে বলেছি বেশি পাওয়া যায়, তারপরেও নিচে আসলাম, টুকটাক কী নিয়েছিলাম না নিয়েছিলাম ঠিক খেয়াল হচ্ছে না। তো এটা কিন্তু শ্রাবণের দ্বিতীয় সোমবারের ভিডিওটা, তো অনেকটা দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। যাই হোক, তো সোনা নিচে এসে দেখো, সোনা এটা ওটা খেলতে শুরু করে দিয়েছে। সোনা মাছি বসছে, ওটা তাড়াচ্ছে। আর আমি একটা নিচে আসলাম, ভাবলাম একটা আইসক্রিম খাবো। তো আইসক্রিম খেয়ে পাশে ওখানে বসেছিলাম, সোনা দিকে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো, সবজিও নিয়েছিলাম, সোনার গাড়ির পেছনে রাখার মানে সুবিধা হয়েছে এই কারণেই। তো দেখো, তোমার দাদাভাইয়ের সঙ্গে বলছিলাম যে কিছু একটু খেতে ইচ্ছে করছে, কি খাওয়া যায় ঘরে গিয়ে। তোমার দাদাভাই বলছে বানাও এটা ওটা সেটা। আমি বলছি তুমি একদিন বানিয়ে খাও। তা বলছে আমি তো তোমাকে শিখিয়ে দিয়েছি, এবার তুমি বানিয়ে খাও, মানে এই নিয়ে ওর সঙ্গে একটা কথা চলছে। যে একদিন দেখিয়ে দিয়েছো তুমি, মুখে বলো, কিন্তু সব তো আমি নিজেই করি, এই সব আর কি চলছে। তো যাই হোক, ঘরে চলেও এসেছি। আসার পরে ভাবছি যে কী খাবো না খাবো, তো মনে হলো একটু ম্যাগি বানিয়ে খাই। তো সেটাই আর কি বানিয়ে নিলাম চটজলদি, ম্যাগিটাই মানে ঘরে ছিল। তো দেখো, সোনাকে ওর বাবা কোলে নিয়ে আসছে। নিচে আসলে মানে কিছু কিছু সময় হাঁটে, কিছু কিছু সময় কোল থেকে নামতেই চায় না।
তো দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে মানে কুকুরটা কি করছে। সোনা ওদিকেই তাকিয়ে আছে, মানে ওইগুলো দেখতে খুব ভালোবাসে, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে দেখালাম। আর এদিকে লিফটটাও আসতে একটু দেখো ম্যাগিটাও দাঁড়িয়েছিলাম, তোমার দাদাভাইকে দিয়েছি প্লেটে, আমি নিয়ে নিলাম বাটিতে। তো এটাই খাবো। সোনা ম্যাগিটা দেখলে খুব আনন্দ পায়, তো ওকে না দিয়ে তো খাওয়া যায় না, তো মানে এগিয়ে আসছে আমার কাছে। তো ম্যাগি খেতে খেতেই ভিডিওটা শেষ করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভ্লগে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বাই বাই।